প্রণাম ঠাকুরমা স্বামীজি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। একজন ভক্ত এই ভক্তি উন্মাদ কি প্রেম উন্মাদ কি জ্ঞান উন্মাদ সংসারী লোকের হলে কেমন করে চলবেন? শ্রীরামকৃষ্ণ। যোগী দুরকম, ব্যক্তযোগী, গুপ্তযোগী। সংসারী গুপ্তযোগী কেউ তাকে টের পায় না। সংসারীর পক্ষে মনে ত্যাগ, বাইরে ত্যাগ নয়। রাম, আপনার ছেলে ভুলানো কথা। সংসারে জ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হতে পারে না। শ্রীরামকৃষ্ণ। শেষে বিজ্ঞানী হবে, জোর করে সংসার ত্যাগ ভালো নয়। রাম, কেশব সেন বলতেন, ওর কাছে লোকে অত যায় কেন? একদিন কুটুস করে কামড়াবে, তখন পালিয়ে আসতে হবে। শ্রীরামকৃষ্ণ। কুটুস করে কেন কামড়াবো? আমি তো লোকেদের বলি, এও করো ও করো, সংসারও করো, ঈশ্বরকেও ডাকো, সব ত্যাগ করতে বলি না। কেশব সেন একদিন লেকচার দিলে বললে, হে ঈশ্বর, এই করো যেন আমরা ভক্তি নদীতে ডুব দিতে পারি, আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ি। মেয়েরা সব চিকের ভিতর ছিল। আমি কেশবকে বললাম, একেবারে সবাই ডুব দিলে কি হবে? তাহলে এদের কি দশা হবে? একবার আড়ায় ওঠো, আবার ডুব দিও, আবার উঠো। কেশব আর সকলে হাসতে লাগলো। হাজরা বলে, তুমি রজগুণী লোক বড় ভালোবাসো, যাদের টাকা কড়ি মান সম্ভ্রম খুব আছে, তা যদি হলো, তাহলে হরিশ নোটো ওদের ভালোবাসি কেন? নরেন্দ্রকে কেন ভালোবাসি? তার তো কলাপোড়া খাবার নুন নাই। শ্রীরামকৃষ্ণ ঘরের বাইরে আসিলেন ও মাস্টারের সহিত কথা কইতে কইতে ঝাউতলার দিকে যাইতেছেন। একটি ভক্ত গাড়ুয়া গামছা লইয়া সঙ্গে সঙ্গে যাইতেছেন। কলিকাতার আজ চৈতন্য লীলা দেখিতে যাইবেন, সেই কথা হইতেছে। রাম সব রজগুণের কথা বলছে, এত বেশি দাম দিয়ে বসবার কি দরকার? ঠাকুর বলছেন। প্রণাম ঠাকুর মশাই।